শুভ দুপুর বন্ধুরা। আমি আজকে দুপুরে রান্নার এগুলো সব রেডি করে নিয়েছি, ওগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করছি। আজকে হবে গোলসা মাছ। তো দুপুরে রান্নার অ্যারেঞ্জ হচ্ছে, দুপুর এখনও হয়নি যদিও। তো এটা হলো গোলসা মাছের তরকারি করব আজকে। এখানে সব রেডি করে নিয়েছি, আলু পেঁয়াজ করি ভাজা, তাতে আগে বসিয়ে দিই। ডাল হবে, এখানে মাছের জন্য মশলা, আর আলু ভাজা করবো একদম ঝিরি করে কেটে আমি একদম মেখে রেখে দিয়েছি। আর এটা হলো সেদিনকে তো আমি এই রেসিপিটা দেখিয়েছিলাম, মিষ্টি কুমড়ার ভর্তা রেসিপি। তো চলো, লাউ দিয়ে আজকে ডাল হবে। লাউ কেটে নিয়েছি। তো মাছগুলো আগে ভেজে নিই, ভেজে তারপর মশলাটা করে নিই। এখানে আমি পেঁয়াজ কুলি ভাজাটা বসিয়ে দেবো, আর তেলটা গরম হয়ে গেছে। সব রেডি করে নিয়েছি, এখন দিয়ে এগুলো সব বসিয়ে দেবো এক এক করে। কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। মাছগুলো ভাজা হোক, মশলাটা দিয়ে দেবো। মাছের তেলের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি অল্প, আর মাছটা তেল দিয়ে মেখে রেখেছি, তো ওগুলো মাছটা যেন কড়াইতে লেগে যাবে না। এখন এই মাছগুলো খুব ফোটে, মাখার সময় তেল দিয়ে মাখলে ফুটবে না। আর কড়াইতে একটু নুন ছিটিয়ে দিতে হয় তেলের মধ্যে, চামড়াগুলো খুব ফোটে মাছটা। চলো আমি এখন এগুলো মশলাগুলো রেডি করি। ডালটা একটু ভিজিয়ে নিই। ডালটা একটু ভিজানো থাকে, নোংরাগুলো না বেরিয়ে যায় ডালটা। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, সেই তেলেই আমি এখন ফোড়ন দিয়ে দেবো। জিরে দিচ্ছি, গোটা জিরে। জিরেটা একটু লাল হোক। আমি এটার মধ্যে না পেঁয়াজ কুলি ভাজাটা ভাজি, কারণ এটার মধ্যে ভাজলে লেগে যায় না, পেঁয়াজ কুলিগুলো বেশ ভালো ভাজা হয়। এটাতেই আমি এটা ভাজা হোক, এটা দিয়েই ভাজি আমি পেঁয়াজ কুলিগুলো দেখুন। এখানে জিরেটাও লাল হয়ে গেছে, তো আমি এখানে অল্প কুচনো পেঁয়াজ দেবো। আলুটাও দিয়ে দেবো, কারণ আলুটা পরে গেলে পেঁয়াজটা পুড়ে যায়। আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজা হয়ে যাবে। আজকে আমি এটা শুধু আলু দিয়েই করবো। চলো এটা ভাজা হোক। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, সঙ্গে দেখো পেঁয়াজগুলো কি সুন্দর করে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। তো আমার তো কাঁচা লঙ্কার তরকারি, তোমরা জানো, সেজন্য কিন্তু হলুদটা কিন্তু তেলেই দিয়ে দিই, অনেকটা কিন্তু ভালো কালার চলে আসে। এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে দেবো টমেটো দিয়ে দিচ্ছি, আর এখানে দেবো আমি পেঁয়াজ বাটা, গোটা একটা পেঁয়াজ বাটা। এটাকে আমি একটু খালি ভেজে তারপর বাদ বাকি মশলাগুলো সব দিয়ে দেবো। একটু ভাজা হোক এটা। এখানে আমি লবণও দিয়ে দিচ্ছি, আর একটুখানি হলুদ দিয়ে দেবো। ব্যাস, একটু ভাজা হবে, তারপর আমি আর বাদ বাকির মশলাগুলো যে বেটে রেখেছি সেগুলোও দিয়ে দেবো। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে, এখন এখানে আদা লঙ্কা জিরে বাটাটা দিয়ে দিলাম। দেখো তেলে হলুদটা দেওয়াতে কালারটা কি সুন্দর এসছে।
কেউ বলবে না কাঁচা লঙ্কার তরকারি। আমি অ্যাকচুয়ালি ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো আমি নর্মাল রান্না করি, তো এগুলোতে আমি কখনো দিই না, কাঁচা লঙ্কাটাই পাকা আনাই। আর যদি না থাকে তখন এই যে এভাবে আমি করে দিই। হলুদটা দিয়ে দিই তেলে। মশলাটা এখন কষানোর পালা। গরম জল বসাবো, এই ঝোলটাতে গরম জল দেবো। এসব ঝোলে গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা একটু অন্যরকম হয়। পেঁয়াজগুলি ভাজাটাও কিন্তু আমার হয়ে গেছে, লবণ হলুদও দিয়ে দিয়েছি। নামিয়ে আমি এখন অন্য আরেকটা কিছু বসিয়ে দেবো এখানে। ডালের সঙ্গে গরম গরম পেঁয়াজগুলি ভাজা খেতে কিন্তু ভালোই লাগে। তো আমার ছেলে আবার পেঁয়াজগুলি ভাজা খেতে যায় না, তার জন্য আলু কেটে রেখেছি ধীরে ধীরে করে, লবণ হলুদ দিয়ে একদম মুচমুচো করে ভেজে দেবো এটাকে। দেখো পেঁয়াজকুলি ভাজাটা আমি এক হাতে ভিডিও করছি, তো সেই জন্য আমি নামানোটা দেখাতাম না। আমি কিন্তু পেঁয়াজকুলি ভাজাটা আমি এখানে কিন্তু নামিয়ে নিয়েছি। পেঁয়াজকুলি ভাজা হয়ে গেছে। এখন আমি ওই কড়াই দিয়ে আমি অন্য কিছু একটা বসিয়ে দেবো। ওই যে মিষ্টি কুমড়া করে রেখেছিলাম, সেই মিষ্টি কুমড়াটা কিন্তু আমি বসিয়ে দেবো। লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এটা আমি সেদ্ধ করি না এখন, আমি এখানে অল্প তেল দিয়ে একটু জল ছিটা দিয়ে আমি এটাকে ভেজে তারপর আমি কিন্তু মেখে নিই। বেশি তেলেরও দরকার পড়ে না, অল্প তেল দিলে হয়ে যায়। সেটাকে আমি ঢেকে সেদ্ধ করবো, আমি পাতলা পাতলা করে করছি। আর এই মিষ্টি কুমড়োর ভর্তা রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে, বেঙ্গলি ফুড রাখি চ্যানেল। ওখানে সার্চ করলে কিন্তু অনেক ধরনের অনেক রকম রান্না কিন্তু আমার ওখানে শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। তো আমি এটাকে এখন ঢেকে সেদ্ধ করে নেব। এখানে মশলাটাও কিন্তু আমার হয়ে গেছে প্রায়। আর একটু শুকনো আমি জল দিয়েছিলাম, হয়ে গেছিলো। তো গরম জলটা বসিয়েছি, গরম জলটা আমি নিয়ে আসি। মশলা কষানো একদম রেডি হয়ে গেছে। একটু গরম মশলা দেবো, যেহেতু আমি পেঁয়াজ দিয়ে আজকে ঝালের মতো করছি, তাই আলু বেগুন দিয়ে করলে তো দিই না। আর এই কেটলিটাতে ভরে আমি 1 কেটলি জল আমি গরম করে নিই। মাছে বা ডালে আমি কিন্তু গরম জলটাই দিই। ঝোলটা জাল হোক। রান্নার সময় কিন্তু সব কিছু ছড়ানো ছিটানো থাকে, এত সব রান্না করে সব পরিপাটি করে গুছিয়ে আমি করতে পারি না এগুলো। পরে আমি সব একবারে ধরে পরিষ্কার করে নেব। আমি এটা করে রেখে দেবো, এটা একদম খাওয়ার সময় আমি এটাকে ভর্তা করে দেবো ভালো করে। সব কিছু ভাজা যা যা লাগবে সব আমি করে পরে এটাকে মাখবো। এখন ভেজে রেখে দিই। এই যে সেদ্ধ হয়ে গেছে, কিছুটা সেদ্ধ হয়ে গেছে। দেখেছো, বেশি তেলের দরকারই পড়বে না, এটাতে জাস্ট একটু জল সেটা দিয়ে দিলে। ঝোলটা একদম ভালোভাবে জাল হয়ে গেছে, লবণ টবণ সব দেখা হয়ে গেছে। এবার এখন আমি মাছ দিয়ে দিলাম। মাছটা দিয়ে বেশি জাল করব না, মাছটা তো ভালো করে আমার ভাজাই আছে। তো ব্যাস একটু জাল হোক, তারপর আমি কিন্তু এটা নামিয়ে নেব। আর এইসব মাছে ঠান্ডার দিনে আমি ধনেপাতা তো দেবই সব তরকারিতেই, বিশেষ করে মাছের ঝোল টোলে তো আমি দেবই। চলো, আর একটু জাল হলেই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। এই
আমার মাছটা আমি এটাকে নামিয়ে দিয়েছি। মাছ নামিয়ে এখানে ডালও বসিয়ে দিয়েছি। আর মিষ্টি কুমড়োগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা, মানে সেদ্ধ ভাজা সব হয়েই গেছে। তো আমি এগুলোকে এখন এই দেখো দেখেছো জলে সেদ্ধ করা থাকে না, এইভাবে ভর্তা রেসিপিটা দেখে নেব, কিন্তু দারুণ কিন্তু খেতে হয় এটা। এখন পেঁয়াজ জ্বালাকে আমি পরে ভেজে নেব আর পরে মাখবো, এখন তো মাখবো না এটা। আর আলু ভাজাগুলো যখন খাবে তখন আমি ভেজে নেব ওগুলো, ডাল হবে। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। আমাদের বাড়িতে সবাই এবার মাছটা খেতে চায় না। তো এখানে দেখো সকালে করেছিলাম এগুলো লাউয়ের চোকলা দিয়ে, চোকলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা। আর এখানে হয়েছে সয়াবিন আলু দিয়ে তরকারি করেছিলাম মাখা মাখা করে। তো ওগুলো সব আছে। মাছের ঝোলও হলো, ডাল হচ্ছে, এটা হলো কালকের সাজনা সর্ষে বাটা অল্প আছে। তো চলো আমি আজকে আর ভিডিওটা টানলাম না, আমি অন্যদিন আবার আসবো অন্য ভিডিও নিয়ে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার অন্য দিন আসবো অন্য ভিডিও নিয়ে। আমি আজকে এখানে শেষ করছি। নমস্কার।